আসসালামু আলাইকুম। ট্রেন্ড পালস বিডিতে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে বাজতে চলেছে? গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। একদিকে আল জাজিরার হেডলাইনে উঠে আসছে মার্কিন সামরিক অভিযানের হুঁশিয়ারি। অন্যদিকে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি ঘটছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন। বর্তমানে সেখানে রয়েছে ১৩টি যুদ্ধজাহাজ, যার মধ্যে আছে বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন। শুধু তাই নয়, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সেদিকে ধেয়ে আসছে বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পেন্টাগন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। মার্কিন ধুমকির বিপরীতে ইরানও কিন্তু বসে নেই। নৌবাহিনী একটি বড় ধরনের যৌথ মহড়া শুরু করছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য হল সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আলোচনা কিছুটা এগোলেও দুই পক্ষ এখনও অনেক দূরে অবস্থান করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোনো চুক্তি না হয় তবে এই উত্তেজনা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের ফোর্দো এবং নাতানজের মতো পারমাণবিক সাইটগুলো এখন মার্কিন রাডারে। এই সংকট যদি আরও ঘনীভূত হয় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই সামরিক পদক্ষেপ নেবেন, নাকি আলোচনার মাধ্যমেই সমাধান আসবে? কমেন্টে আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ করছি। সবশেষ খবরের আপডেট পেতে ট্রেন্ড পালস বিডির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।